স্বাভাবিক কোনো সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি, বরং সবকিছু মিলিয়ে একটি স্পর্শকাতর সময় পার করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান। মঙ্গলবার সচিবালয়ে তিনি জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক এমনটা সরকার চায় না। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, সরকার চীনের তৈরি যুদ্ধবিমান কেনার পথে রয়েছে। এলএনজি আমদানি জটিলতায় এখনো দেশ জুড়ে চলছে গ্যাস সংকট। বাসাবাড়ি ও শিল্প কারখানায় সমস্যা কাটেনি। মানুষের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন গ্যাসের জন্য, আপনারা নিশ্চয়ই তথ্য জানেন। সচিবালয়ে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিং এ উঠে আসে গ্যাস, বিদ্যুৎ ও সার সরবরাহের প্রসঙ্গ। তিনি জানান, গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে 2 বছর সময় লাগতে পারে। নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতি অনেক ফাস্ট গ্রো করার প্রবণতা থাকে, ফলে ডিমান্ডও এনার্জির বাড়তে থাকে। সো এই সব কিছু মাথায় রেখে আমরা এরকম একটা সময়ের কথা বলছি এবং আমরা গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাবই। ক্রাইসিস আছে, আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করব। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ব্রিফিং এ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, সবকিছু মিলে স্পর্শকাতর সময় পার করছে সরকার। এই পরিস্থিতি উত্তরণে দেশের মানুষকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি এবং we have to understand we have the same bureaucracy, সেটাও মাথায় রাখতে হবে। আমরা সেই ব্যুরোক্রেসি আমাদেরকে সাপোর্ট করছে না এইটা না, মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভি সাথে কথা বলছিলাম যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়। ফ্যাসিবাদীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে মন্ত্রী আরো বলেন, স্বৈরাচারের পক্ষে সম্মতি উৎপাদন রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে তখন ইনশাআল্লাহ ল উইল টেক ইটস ওন কোর্স। বাট সত্যি কথা বলতে ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করবো এবং আমরা তারা বাংলাদেশ বা মুক্ত বাংলাদেশ বা নতুন স্বাধীন বাংলাদেশের এই চেতনায় বিশ্বাস করে না, সুতরাং তারা তাদের মতো থাকবে। আরো জানান, শেখ হাসিনা সহ বিদেশে অবস্থানরত সকল আসামিকে বিচারের স্বার্থে সরকার দেশে ফেরত চায়। প্রত্যেককে আমরা ফেরত চাই। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সবকিছু বাংলাদেশ।